চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছে কিনা এবং তিনি তিনি অথবা তিনি যদি না গিয়ে থাকে কখন নাগাদ পৌঁছাতে পারেন এবং ওনার কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন। যে মিতে আসলে যেমনটি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 9টা 40 সময় চট্টগ্রামের জঙ্গল সলিমপুর যে আলীনগর রয়েছে সেই আলীনগরে এসে কিন্তু পৌঁছেছেন। এখন তিনি কিন্তু একটা রুমের ভিতরে সেখানে কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন। সেই কর্মকর্তারা কিন্তু পুরো আলীনগর এবং জঙ্গল সলিমপুরের যে চিত্র আছে সেটি কিন্তু তারা প্রজেক্টরের মাধ্যমে দেখাচ্ছেন। এরপরে তিনি বের হবেন, বের হয়ে কিন্তু তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করবেন। তবে এই মুহূর্তে কিন্তু তিনি সেখানে কাউকে প্রবেশ করতে দেয়নি, শুধুমাত্র তিনি পুরো বিষয়টা জানার পরে তিনি ব্রিফ করবেন। এর আগে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছিল এই জঙ্গল সলিমপুরে। এখানে কিন্তু ছিল আসলে এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য। এখানে কিন্তু কাউকে আসতে হলে সেই ইয়াসিন বাহিনীর অনুমতি কার্ড নিয়ে প্রবেশ করতে হতো। এর বাইরে কিন্তু কাউকে প্রবেশ করার কোনো সুযোগই ছিল না। যদি কেউ আসলে কোনোভাবে প্রবেশ করতো তাহলে কিন্তু তাকে যথেষ্ট পরিমাণে হেনস্থার শিকার হতে হতো এবং একই সাথে তার যেই মোবাইল কিংবা তার কাছে যত কোনো ডিভাইস থাকবে ইলেকট্রনিক সেগুলো কিন্তু আসলে নিয়ে ফেলতো। গত রবিবার 24শে মে কিন্তু রাতে এখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে আসবে সেখানে একটি যৌথ বাহিনীর ক্যাম্প উদ্বোধন করার কথা ছিল। সেই ক্যাম্প যাতে উদ্বোধন করতে না পারে সেখানে 24শে মে কিন্তু আসলে সেই ক্যাম্পটি বুলডোজার দিয়ে তারা উড়িয়ে দিয়েছিল এবং আসার পথে রাস্তা বেশ কয়েক জায়গায় কিন্তু কেটে দিয়েছিল যাতে গাড়ি চলাচল করতে না পারে। এর আগে 19শে জানুয়ারি কিন্তু আসলে এই জঙ্গল সলিমপুরে আরেকটা সন্ত্রাসী ধরার জন্য অভিযানে এসেছিল র্যাব। সেখানে র্যাবের যে ডিএডি ছিল তাকে কিন্তু আসলে পিটিয়ে হত্যা করেছিল এবং এরপরে কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে এই জায়গাটি ছিল অনিরাপদ। এখানে কিন্তু আসলে কাউকে কোনোভাবে কিন্তু প্রবেশ করতে দেয়নি। 9 মার্চ 2026 কিন্তু যৌথ বাহিনী একটা বিশাল অভিযান পরিচালনা করে, প্রায় 4000 সদস্য বিশিষ্ট। সেই অভিযানে কিন্তু এখান থেকে ইয়াসিন বাহিনীকে কিন্তু বিতাড়িত করে। এরপরও ইয়াসিন বাহিনী কিন্তু ভিতরে কিন্তু এসে হামলা চালায়, যাতে আসলে দিনের বেলা যাতে তারা হামলা করে, রাত্রের বেলা হামলা করে চলে যায়, দিনের বেলা কিন্তু তারা বাইরে অবস্থান করে। তবে যদি বলে থাকি আসলে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর কি বলছেন এবং সেটা কিন্তু কিছুক্ষণ পরে হয়তো আমরা জানবো। তবে বলে থাকি কিন্তু এটি কিন্তু এমন একটি জায়গা, এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য, কোনোভাবেই যে এখানে আসলে সাধারণ মানুষ বাস করতে পারবে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। মিতু, এই ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।